অকুপেশনের জন্য বা যে কোনো ব্যক্তির জন্য যে বিষয়গুলো হচ্ছে কমন, ধরেন হচ্ছে এই বিষয়গুলো সবাইকেই জানতে হবে, সবার জন্য প্রযোজ্য, সেই বিষয়গুলোকে বলা হচ্ছে জেনেরিক, যেটাকে হচ্ছে আমরা কমন বিষয় বলতে পারি। ধরেন হচ্ছে কেউ কম্পিউটার অপারেশনে আছে, কেউ সুইং মেশিন অপারেশনে আছে, কেউ ফুড অ্যান্ড বেভারেজে আছে, কেউ কেয়ার গিভিং এ আছে। এই সবাইকে কিছু কমন ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো জানতে হবে যদি এই টিভেট সেক্টরে কাজ করতে হয়। বা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনাকে যদি হচ্ছে এই টিভেট সেক্টরের আওতায় টিভেট সেক্টরের একজন ক্লায়েন্ট হিসেবে আপনার অন্তর্ভুক্তি থাকতে হয়, তাহলে এই বিষয়গুলোকে আপনার ভিতরে থাকতে হবে। বা হচ্ছে কম্পিটেন্সি অর্জন করতে হলে এই বিষয়গুলো আপনার থাকতে হবে, জেনারেল ইস্যুস, সেটা সব অকুপেশনের জন্য হচ্ছে কমন। এই কমন যে বিষয়টা, এই কমন বিষয়টাকে আমরা হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি বলতে পারি। এখানে আমি যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা আমি এভাবে দিতে পারি। ধরেন কম্পিউটার অপারেশনে যারা আছে তাদেরকেও অবশ্যই আহ, যোগ বিয়োগ গুণ ভাগ এই বিষয়গুলো হচ্ছে তাদের জানা আছে বা জানা উচিত। সিমিলারলি ধরেন যারা সুইং মেশিন অপারেশন আছে তাদেরকেও এই সেম যোগ বিয়োগ গুণ ভাগের এই ব্যাপারগুলো হচ্ছে জানতে হবে বা তারা হচ্ছে জানে। সিমিলারলি যারা কেয়ার গিভিং এ আছে তাদের জন্য, তাইলে এই সব জায়গাতে এই কথাটা কি হচ্ছে কমন একটা ব্যাপার হইলো না? যে কম্পিউটার অপারেশনে যেটা জানতে হচ্ছে এখানে যারা হচ্ছে কেয়ার গিভিং আছে তাদেরও এই ইস্যুগুলো জানতে হচ্ছে, এবং যারা আহ, আপনার এসএমওতে আছে তাদেরকেও এই বিষয়গুলো জানতে হয়েছে। তাহলে সবাইকে কিন্তু এই কমন ইস্যু এখানে জানতে হয়েছে, তাই না? বা হচ্ছে জানা দরকার। সেই বিষয়টাকে আমরা হচ্ছে জেনারিক কম্পিটেন্সি বলতে পারি। যেমন এখানে দেখেন, এই একটা লাইনকে যদি হচ্ছে আমরা মার্ক করি, এখানে কি লেখা আছে, দিস বেসিক কম্পিটেন্সিস আর রিকোয়ার ফর এভরিবডি অফ এনি অকুপেশন আন্ডার এনি সেক্টর। মানে যে কোনো সেক্টর হোক না কেন, যে কোনো অকুপেশন হোক না কেন, বা যে কোনো ব্যক্তি হোক না কেন, সবার জন্য যে বিষয়গুলো বেসিক যে ব্যাপারগুলো জানতে হয়, বা যে বেসিক ব্যাপারগুলো হচ্ছে তাদের জন্য রিকোয়ারমেন্ট থাকে এই কম্পিটেন্সির ক্ষেত্রে, সেই বিষয়গুলো হচ্ছে জেনারিক কম্পিটেন্সি। বুঝতে পেরেছি কিনা আমরা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, অন্যরা একটু রেসপন্স করবেন, বুঝতে পেরেছেন এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবং সেক্টর স্পেসিফিক ব্যাপারটা কি জিনিস? সেক্টর স্পেসিফিক ব্যাপারটা হচ্ছে, আমি এক্সাম্পল দিয়ে এটাকে আপনাকে বুঝাই। ধরেন হচ্ছে আমরা জানি যে হচ্ছে আইসিটি, আইসিটি ডিপার্টমেন্ট, বা অনেকে জানি হচ্ছে আইসিডি, এটা জানি, কিন্তু আইসিটি কি একটা সেক্টর নাকি হচ্ছে একটা অকুপেশন, এটা অনেকেই হচ্ছে জানি না। তো আপনি কম্পিউটার অপারেশনের নাম শুনেছেন আপনারা, কম্পিউটার অপারেশন, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, এই টাইপের যে অকুপেশন গুলো আছে, এই সবগুলোকে একটা নির্দিষ্ট সেক্টরে হচ্ছে বিভক্ত করা, সেই সেক্টরটা হচ্ছে আইসিটি সেক্টর। এবং আপনি যদি ফুড অ্যান্ড বেভারেজের কথা বলতে চান, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, এবং আপনার পেস্ট্রি, বেকারি, এই টাইপের যে বিষয়গুলো আছে সবগুলো মিলে এখানেও একটা সেক্টর। আবার আপনি যদি হচ্ছে আমাদের হচ্ছে বিউটিফিকেশন, তারপর হচ্ছে কেয়ার গিভিং, এগুলোর কথা বলেন, তাহলে এগুলো হচ্ছে আবার আরেকটা সেক্টর, এটা হচ্ছে ইনফর্মাল সেক্টর। তাহলে অনেকগুলো অকুপেশন মিলে একটা সেক্টর হয়, ঠিক আছে? আর অনেকগুলো সেক্টর মিলে কিন্তু একটা অকুপেশন কখনো হতে পারে না, অনেকগুলো অকুপেশন মিলে হচ্ছে একটা সেক্টর। এখন সেক্টরের ব্যাপারটা আমরা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আছি অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি কি জিনিস? এটা হচ্ছে এই যে যেই অকুপেশন গুলোর হচ্ছে আমি নাম বললাম, যে কয়েকটা অকুপেশন মিলে হচ্ছে একটা সেক্টর হচ্ছে, তাইলে এই যে আলাদা আলাদা যেই অকুপেশন গুলো বা ট্রেড গুলো, যেটাকে আমরা অনেক সময় হচ্ছে ট্রেড বলি, বা এটাকে হচ্ছে আপনার কোর স্কিল, ধরেন স্পেসিফিক কোর স্কিল, যে আমরা অনেক সময় হচ্ছে বলি না যে আমাদের দেশের গার্মেন্টস সেক্টরে অনেক বেশি পরিবর্তন হচ্ছে, বা অনেক বেশি গার্মেন্টস সেক্টরের মাধ্যমে আমাদের অর্থনৈতিক খাতে ভূমিকা রাখতে পারতেছে। তাইলে এই যে গার্মেন্টস খাতে হচ্ছে আমরা বলতেছি, সেটা হচ্ছে সেক্টর। এবং গার্মেন্টস খাতে বলতে কি শুধুমাত্র ওখানে সুইং মেশিন অপারেশন বোঝায়, যে শুধু সুইং মেশিন অপারেশনে যারা কাজ করে সেটাই হচ্ছে গার্মেন্টস সেক্টর? ব্যাপারটা তো এরকম না। ওখানে গার্মেন্টস সেক্টর ওটা হচ্ছে আরএনজি সেক্টর। সেখানে কি থাকতে পারে এই আরএনজি সেক্টরে? আরএনজি সেক্টরে থাকতে পারে আপনার হচ্ছে টেইলরিং থাকতে পারে,
আপনার নিট সুইং মেশিন অপারেশন থাকতে পারে, আপনার ওভেন সুইং মেশিন অপারেশন থাকতে পারে। তাহলে এই এই যে আলাদা আলাদা যেই এটাকে বলে থাকি। জি যেমন আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে আছি। সো আমার স্পেসিফিক অকুপেশনটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো এটার আন্ডারে আমার যে ধরনের স্কিলস, নলেজ এন্ড অ্যাটিটিউড আছে সেগুলো সবকিছু মিলিয়ে হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। ওকে, আর কেউ? আর কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি আবার একটু রিপিট করছি। অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সিস বিষয়টা হচ্ছে এরকম। ধরেন আমি যেটা বললাম যে সুইং মেশিন অপারেশন, এটা হচ্ছে নিট সুইং মেশিন অপারেশন একটা আছে, এবং আপনার ওভেন সুইং মেশিন অপারেশন একটা আছে। সো যদি হচ্ছে আপনার নিট সুইং মেশিন অপারেশন, এই নিট সুইং অপারেশন এটার ভিতরে যেই সকল বিষয়বস্তুগুলো আছে, এই নিট সুইং মেশিন অপারেশনটা যদি আপনাকে জানতে হয়, তাহলে সেক্ষেত্রে এখানে আপনার কি 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 ধরনের হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে, এখান থেকে কি কি ধরনের দক্ষতা অর্জন করতে হবে, এবং কি কি ধরনের হচ্ছে অ্যাটিটিউড সেখানে আপনার থাকতে পারে। এই ওভারঅল এই নিট সুইং মেশিন অপারেশনের ভিতরে যে সকল বিষয়গুলো আছে, সেটার সবগুলোকে মিলে আপনার হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, এই সরি অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। কারণ হচ্ছে এটা কিন্তু একটা ভাগ। আবার আপনি যদি হচ্ছে ওভেন সুইং মেশিন অপারেশনের কথা বলেন, তাহলে শুধুমাত্র ওভেন সুইং মেশিন অপারেশনের বিষয়বস্তু যেগুলো আছে, সেগুলোর ব্যাপারে আপনি কতটা জানেন, কতটা সেটার ব্যাপারে হচ্ছে পারফর্ম করতে পারবেন, এবং সেটা ওভারঅল সেটার ব্যাপারে আপনার আউটকামটা কেমন, সেটা হচ্ছে আপনার সেই নেট সুইং মেশিন অপারেশনের হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। মানে একটা অকুপেশনের ভিতরে নির্দিষ্ট একটা অকুপেশনের জন্য স্পেসিফিক যেসব বিষয়গুলো থাকে, সেটা হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। এবার বুঝেছি কিনা? জি জি বুঝতে পারছি। সবাই মনে হয় বুঝতে পারেন নাই। স্যার আবার একটু রিপিট করে দিন স্যার। হ্যাঁ আচ্ছা, আমি একদম দ্বিতীয়টা থেকে শুরু করি। দ্বিতীয়টা দেখেন লেখা আছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। সেক্টর কি জিনিস? সেক্টর হচ্ছে অনেকগুলো অকুপেশনের সমন্বয়ে একটা সেক্টর হয়। হ্যাঁ, সেখানে আমরা যদি এই সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সির ব্যাপারটা দেখি, এই যে এখানকার একটা লাইন যদি হচ্ছে আমরা একটু আমাদের মাথায় নেই, তাহলে দেখেন এখানে লেখা আছে কি, দিস কম্পিটেন্সিস আর কমন ফর দ্য সেক্টর অ্যান্ড ইউজ ইন এনি অকুপেশন আন্ডার দ্যাট স্পেসিফিক সেক্টর। মানে আপনার অনেকগুলো অকুপেশন একত্রে কমন যে বিষয়গুলোর উপরে পারফর্ম করতে হবে, যদি আপনাকে কম্পিটেন্সি হতে হয়, তাহলে সেই বিষয়টা আপনাকে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সির ভিতরে পড়বে। ধরেন আপনার সুইং মেশিন অপারেশনে যারা আছে এবং হচ্ছে টেলরিং এ যারা আছে, এদেরকে কমন একটা বিষয় আছে, যে বিষয়টা এদের দুইজনকে হচ্ছে এই দুই অকুপেশনের সাথে যারা যুক্ত, তাদের দুইজনকে হচ্ছে ওই বিষয়টা অবশ্যই পারফর্ম করতে হবে যদি কম্পিটেন্সিস অর্জন করতে হয়। তাহলে সেক্ষেত্রে তারা যদি ওই বিষয়ের উপরে কনফার্ম করতে দুইজনে হচ্ছে কম্বাইন পারফর্ম করতে পারে, তাহলে এই দুইজনকে কম্বাইন আমরা বলতে পারি যে এরা একটা নির্দিষ্ট সেক্টরের উপরে দুইজনে হচ্ছে পারফর্ম করতে পেরেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। এবং এই যে আলাদা আলাদা যে বিষয়টা বললাম, যে দুইটা বিষয় বা তিনটা বিষয় বা অনেকগুলো অকুপেশন মিলে হচ্ছে একসাথে একটা সেক্টর হচ্ছে, কিন্তু এই প্রত্যেকটা এই অকুপেশনেরও তো আলাদা আলাদা কিছু কাজ আছে। যেমন কিছু কাজ আছে হচ্ছে কমন, কিছু কাজ আছে হচ্ছে ডিফারেন্ট, যেটা হচ্ছে একটা অকুপেশনের সাথে বা একটা সেগমেন্টের সাথে আরেকটা সেগমেন্টের টোটালি হচ্ছে মিলবে না। সেই বিষয়টা হচ্ছে আপনার স্পেসিফিক অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। মানে যেটা হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট আপনার অকুপেশনের জন্যই আপনাকে সেই যদি আপনার অকুপেশনের উপরে বা আপনার ট্রেডের উপরে, আপনার কোর্সের উপরে যদি আপনাকে কম্পিটেন্ট হতে হয়, তাহলে ওই নির্দিষ্ট ওই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই পারফর্ম করতে হবে, আপনাকে জানতে হবে যদি আপনার কম্পিটেন্সি অর্জন করতে হয়। তো এখানে ধরেন হচ্ছে আপনি কম্পিউটার অপারেশনে আছেন, তাহলে কম্পিউটার অপারেশনের জন্য নির্দিষ্ট কিছু বিষয় আছে, নির্দিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর স্পেসিফিকেশনও তো আপনার ওইটার যে সিএস সিবিএলএম সেখানে দেয়া আছে। সো ওই ওই বিষয়গুলো যদি হচ্ছে আপনি জানেন, বুঝেন এবং সেটার উপরে পারফর্ম করতে পারেন, তাহলে সেটা হবে আপনার
অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। আপনি নির্দিষ্ট একটা অকুপেশনের উপরে পারফর্ম করেছেন এবং সেই বিষয়ে হচ্ছে আপনি কম্পিটেন্ট হয়েছেন। এবং যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এ আছে, সে ডিজিটাল মার্কেটিং এর নির্দিষ্ট। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে মাস্ট নো, শুড নো এবং হচ্ছে কুড নো। এটার হচ্ছে গত সেশনে বা প্রিভিয়াস সেশনে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা হচ্ছে এরকম, ধরেন আপনি আপনারা হচ্ছে জন বা দশজন একসাথে হচ্ছে ধরেন অ্যাসেসমেন্টে বসেছেন। সেই 10 জন থেকে কেউ একজন 17 পেয়েছে বা 18 মার্ক পেয়েছে রিটেনে। আমাদের অ্যাসেসমেন্টের যে মেথড, সেই মেথডের একটা মেথড তো হচ্ছে রিটেন, তাই না? সো সেই রিটেনে যখন হচ্ছে আপনারা রিটেন কমপ্লিট হলো, দেখা গেল যে একজন 17 পেয়েছে। 17 পাওয়ার পরে পরবর্তী তার যেই পরবর্তী কার্যক্রমগুলো ছিল, মানে হচ্ছে ডেমনস্ট্রেশন এবং হচ্ছে ওরাল, সেগুলো কমপ্লিট যখন করেছে তখন দেখা গেল যে যে 17 পেয়েছে সে কম্পিটেন্ট হয়েছে। আবার অন্য একজন মানুষ যে 20 পেয়েছে, কিন্তু পরবর্তী যেই স্টেপগুলো ছিল বা পরবর্তী যে মেথডগুলো ছিল, ইভেন্টগুলো ছিল, সেগুলো কমপ্লিট করার পরে দেখা গেল যে যে মানুষটা হচ্ছে 20 পেয়েছে, যে ক্যান্ডিডেট, সে নট ইট হয়েছে। তাহলে এটা বিষয়টা হচ্ছে কি হতে পারে? কেন ওই যে 20 পেয়ে হচ্ছে নট ইট হইলো আর 17 পেয়ে হচ্ছে কম্পিটেন্ট হইলো? এভাবে হচ্ছে আমি গত সেশনে এটার এক্সাম্পলটা দিয়েছিলাম। ধরেন যেই বিষয়গুলো আপনার মাস্ট নো এর ক্যাটাগরিতে পড়েছে, যেই ক্যান্ডিডেট 20 পেয়েছে বা 20 পেয়েছে, সে যেই তিনটা এখানে 5টা প্রশ্ন, টোটালতে হচ্ছে আপনার 25 মার্কের হচ্ছে কোশ্চেন ছিল। সো উনি হচ্ছে 20 পাওয়ার পরে হচ্ছে নট ইয়েট হয়েছে, কারণ হচ্ছে উনি যে 5টা প্রশ্ন বাদ দিয়েছে বা যে 5টা কোশ্চেনের আনসার সে করতে পারে নাই, সেই 5টা কোশ্চেন ছিল মাস্ট নো এর ক্যাটাগরিতে। মানে হচ্ছে ওই 5টা কোশ্চেনের যেই কনসেপ্ট গুলো ছিল, সেই কনসেপ্ট গুলো যদি তার ক্লিয়ার না থাকে, সেই বিষয়ে যদি তার ধারণা না থাকে, তাহলে সেক্ষেত্রে সে যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবে বা রিয়েল লাইফে যখন পারফর্ম করতে যাবে, তখন সে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে। যে কারণে উনি হচ্ছে যখন 20 পেয়েছে তারপরেও ফাইনালি সে কম্পিটেন্ট হতে পারে নাই। এবং যে মানুষটা হচ্ছে 17 পেয়েছে, তার দেখা গেছে যে কোনো কারণে এই 17 মার্কের ভিতরে যেগুলো হচ্ছে মাস্ট নো এর ক্যাটাগরির কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলো সে পেরেছে, সেই কোশ্চেনের ব্যাপারে সেই কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছে। আর যে কোশ্চেনগুলো হচ্ছে সে আনসার করতে পারে নাই, সেগুলো ছিল হচ্ছে কুড নো এবং শুড নো এর ক্যাটাগরিতে। আর সেখান থেকে হচ্ছে কোনো কারণে অ্যাসেসর হচ্ছে তাকে ওরালে জিজ্ঞেস করেছে এবং সে সেই বিষয়ে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছে এবং সে কারণে সে কম্পিটেন্ট হয়েছে। তাহলে কি হইলো? এখানে মাস্ট নো এর গুরুত্বটা হচ্ছে অনেক বেশি। যদি হচ্ছে কেউ 2-3টা কোশ্চেনের হচ্ছে আনসার না করতে পারে, আর সেই কোশ্চেনের ভিতরে যদি আপনার মাস্ট নো পড়ে, তাহলে সেক্ষেত্রে সে নট ইয়েট হতে পারে। আবার যদি কেউ দেখা যায় 17-18, এটা জাস্ট একটা এক্সাম্পল দেয়া, যে কম মার্কের হচ্ছে কোশ্চেনের আনসার করলো, কিন্তু দেখা গেল সে মাস্ট নো গুলো হচ্ছে কাভার করে ফেলেছে, তাহলে তখন সে কম্পিটেন্ট হতে পারে। তার মানে হচ্ছে আপনার এই সিপিটিএন এ সেগমেন্টে আপনি যদি হচ্ছে কম্পিটেন্ট এবং নট ইয়েট কম্পিটেন্ট এই বিষয়টা দেখতে চান, সো এই কম্পিটেন্সির ব্যাপারটা আপনি কত পেয়েছেন, কত মার্ক পেয়েছেন সেটার উপর ডিপেন্ড করে না। আপনি এটা ডিপেন্ড করতেছে আপনি কতটা এই বিষয় হচ্ছে জানেন এবং আপনার জানার পরিধি কতটা, সেই বিষয়ের উপরে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে এই মাস্ট নো, শুড নো এবং কুড নোর ব্যাপারটা আসলে কি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তারপরে আছে হোয়াট আর দ্য ডাইমেনশন অফ কম্পিটেন্সি, ডিফাইন অফ দেম ইজ ডিফাইন ইজ অফ দেম। মানে হচ্ছে আপনার এই ডাইমেনশন অফ কম্পিটেন্সি, এটা হচ্ছে কয়টা এবং কি জিনিস এটা, এবং এটা ক্যাটাগরিগুলোকে যেই ভাগে ভাগ করা হয়েছে এর দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, এই ব্যাপারটা নিয়েও হচ্ছে প্রিভিয়াস সেশনে হচ্ছে এক্সপ্লেন করা হয়েছিল। তো আবার একটু একেবারে শর্টলি হচ্ছে রিপিট করে দিচ্ছি, এবং এই বিষয়ে অলরেডি হচ্ছে আপনার ভিডিও দেয়া আছে চ্যানেলে, আপনারা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারবেন। এবং এখানে দেখেন আপনার হচ্ছে ওই টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস এবং হচ্ছে জব আর রোল এনভায়রনমেন্ট, এই 4টা বিষয়ের হচ্ছে যেই এক্সপ্লেনেশন গুলো দেয়া আছে বা যে বর্ণনাগুলো দেয়া আছে, সেখান থেকে আপনি যদি হচ্ছে
পরে কিছু বুঝতে পারেন, কিন্তু হচ্ছে আপনি যখন লিখতে যাবেন তখন এখান থেকে লিখতে গেলে আপনার একটু কাছাকাছি লাগতে পারে। তার জন্য এটাকে একটু শর্টে আপনারা যাতে করে হচ্ছে মেন কি কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার করতে পারেন, সেটার জন্য হচ্ছে আমি প্রিভিয়াস যে রেকর্ডেড ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওতে এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার করেছি। তো আমি এখনো আবার একটু রিপিট করে দিতেছি, এবং আপনারা সেখান থেকে অবশ্যই এই বিষয়টা আরো বেশি হচ্ছে ক্লিয়ার হয়ে দিবেন। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, জানার ব্যাপার থাকে, আমি সেই বিষয়ে আপনাদের